Hello viewers, Assalamu alaikum. This is Laili and welcome to my another Manali vlog. হিমালয়ের কোলে অবস্থিত হিমাচল প্রদেশের মানালি প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ এবং আকর্ষণীয় স্থানের জন্য বিখ্যাত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকা থেকে আমাদের মানালি আসার সম্পূর্ণ জার্নিটুকু। গতকাল ঢাকা থেকে রওনা দিয়ে ২৬ ঘন্টা জার্নি করে মানালি পৌঁছাতে আমরা অনেক ক্লান্ত ছিলাম। আমরা হোটেলে এসে কিছু সময় রেস্ট নিয়ে এখন বিকেলবেলা মানালি মল রোডে এক্সপ্লোর করতে বের হয়েছি, সেই সাথে আগামীকালের জন্য গাড়ি ভাড়া করা এবং আমাদের হোটেলের বিস্তারিত আলোচনা এই পর্বে করব। তাহলে আর দেরি না করে চলুন ভিডিও শুরু করি। মানালির স্থানীয় সময় সকাল 10:30 আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাই। আমাদের হোটেলের নাম স্কাই মেয়াদোস। হোটেলে এসে এর মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ। আমাদের এত লম্বা একটা জার্নির যে ক্লান্তি ছিল সেটি নিমিষেই দূর হয়ে গেল। আমাদের হোটেলের চেকিং টাইম হলো দুপুর 12টায়। এখানে গেস্টদের জন্য সুন্দর দুটি ওয়েটিং রুম আছে। আমরা নিচতলায় রুমে বসলাম। সকাল যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা ব্রেকফাস্ট অর্ডার করি। কিছু সময় পর আমাদের খাবার তৈরি হয়ে যায়, আলু পরোটা, চাটনি ও ডিম সিদ্ধ। বাহিরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সকালের নাস্তা শেষ করলাম। এর মধ্যে আমাদের রুম রেডি হয়ে গেল। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এই হোটেলে মোট 6টি রুম রয়েছে। আমাদের জন্য দ্বিতীয় তলায় একটি ভিউ রুম বুক করা ছিল। রুম দেখে তো আমি পুরোই অবাক হয়ে যাই। অনেক সুন্দর রুম, বিশাল বড় এল শেপের একটা বারান্দা ছিল, কিং সাইজের বেড, রং চা, দুধ চা ও কফি তিনটাই ছিল। ওয়াশরুমটা ছিল অস্থির রকমের সুন্দর। যেহেতু অনেক ঠান্ডা, তাই গিজারের ব্যবস্থা ছিল। আমাদের রুমের একটা ওয়াল সম্পূর্ণই কাচের ছিল, যেটা দিয়ে খুব সুন্দর একটা ভিউ বেড থেকেই দেখা যায়, যা আমার সব থেকে বেশি ভালো লাগে। বিশাল বারান্দাটাই এক পাশে বসার ব্যবস্থা আছে। ভিউ দেখতে দেখতে আমাদের ক্লান্ত শরীর ঘুমের রাজ্যে চলে যায়। ঘুম থেকে উঠেই আমরা মল রোডে চলে আসি। আমাদের হোটেল থেকে মাত্র 4 মিনিটের দূরত্ব। মল রোড পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। দুপাশে বিভিন্ন ধরনের দোকান, রেস্তোরাঁ, স্ট্রিট ফুড স্টল এবং ক্যাফে সজ্জিত এই রাস্তাটিতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের স্পর্শ অনুভূত হয়। মল রোডের দোকানগুলোতে কাশ্মীরি শাল, হস্তশিল্পের জিনিসপত্র, স্থানীয় মশলা এবং আরও অনেক কিছু পাওয়া যায়। এখানে আপনারা অনেক এজেন্সি পেয়ে যাবেন যারা বিভিন্ন ট্যুর অপারেট করে থাকে এবং ট্যুরের জন্য বিভিন্ন প্যাকেজ তৈরি করে থাকে। ব্যক্তিগতভাবে ঘোরার জন্য গাড়ি রিজার্ভ এখান থেকেই করতে পারবেন। ঘোরার ফাঁকে ফাঁকে আমাদের আগামীকাল বিভিন্ন স্পট ঘোরার জন্য আমি বিভিন্ন এজেন্সির সাথে কথা বলছি। ঘুরতে ঘুরতে মনে হলো আমাদের লাঞ্চ করা হয়নি। আমরা মল রোডের স্ট্রিট ফুড স্টলগুলোতে স্থানীয় খাবার উপভোগ করার সুযোগ পেয়েছি। মোমো, থুকপা, চাউমিন এবং মালাই কিলাফের মতো খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল। লাঞ্চ করার জন্য আমরা হিমালয়ান ধাবা রেস্টুরেন্ট সিলেক্ট করেছি, কারণ আমরা হোটেলে থাকতে গুগল ম্যাপ থেকে জানতে পেরেছি এখানকার খাবারের মান এবং সুস্বাদু সম্পর্কে, যার কারণে আমরা এখানে লাঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অর্ডার করেছি এগ ফ্রাইড রাইস এবং এগ বিরিয়ানি, এবং খাবার আসলেই অনেক সুস্বাদু ছিল। খাবার শেষ করে আমরা এখন গাড়ি ভাড়া করতে এজেন্সির দোকানগুলো ঘুরতে থাকি। जी प्लान कहाँ की है? ये सोलांग वैली में भी है, रास्ते में भी है, on the way है। अच्छा, 2 दिन के लिए कोई पैकेज है आपको? फर्स्ट डे शिशु सोलांग कोकसट एंड सेकंड डे कुल्लू मनाली पैरासाइक्लिंग, राफ्टिंग और सारा कासुल। हाँ हो जाएगा। कितनी की है? आपका ऊपर को बताया डिस्काउंट के बाद 2000 रुपीज फॉर फुल डे और 2500 मणिकर वाले डे टोटल 4500। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে ইয়েতি ট্রাভেলস থেকে আমরা আমাদের জন্য একটা টয়োটা ডিজেল গাড়ি রিজার্ভ করি। এর জন্য আমাদের খরচ হয় 1800 রুপি।
এখানে গাড়ি রিজার্ভ করার সময় অবশ্যই গাড়ির মডেল এবং গাড়ির নাম্বার কনফার্ম হয়ে নেবেন, কোন গাড়িটি আপনাকে রিসিভ করতে আপনার হোটেলে যাবে। তা না হলে আপনাকে এক গাড়ি দিবে বলে পাঠানোর সময় ছোট ধরনের সুজুকি মারুতিগুলো পাঠিয়ে দিবে। গাড়ি কনফার্ম করে আমরা এখন বিকেলের অবশিষ্ট সময় মানালির মল রোড ঘুরে ঘুরে দেখছি। এখানে বিভিন্ন ধরনের ফলের জুস বার রয়েছে, ফ্রেশ জুস খেতে চাইলে আপনারা এখান থেকেই খেতে পারবেন। আমরা যে মুহূর্তে মল রোডে ঘোরাঘুরি করছিলাম তখন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে আমরা দেখলাম একটি চায়ের দোকানে অনেক ভিড়। আমার জামাই যে কিনা কখনো চা খায় না, শুধু কফি কফি করে, সে বলে উঠলো চা খাবে। সো চা পান করতে করতে এই সুযোগে আমরা স্মৃতির পাতায় কিছু ছবি ক্যাপচার করে নিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমাদের হোটেলে ফিরে যেতে হবে। সকাল 6টায় গাড়ি হোটেলে পিক করতে আসবে, তাই যাওয়ার আগে আমাদের ডিনার করার পালা এখন। যেহেতু মল রোডে ঘোরাঘুরি করতে করতে অনেক কিছু খাওয়া হলো, তাই ডিনারে হালকা খাবার খেতে আমরা নুডলস নামের একটি রেস্টুরেন্টে যাই। আমি এগ নুডলস অর্ডার করি আর রাব্বি এগ ফ্রাইড রাইস অর্ডার করে। এই রেস্টুরেন্ট সম্পর্কে আমরা গুগল থেকেই জানতে পারি এবং খাবারের মান আসলেই ভালো ছিল। খাবার শেষ, এখন হোটেলে ফেরার পালা। মল রোড থেকে 100 রুপি দিয়ে একটি সিএনজি নিয়ে আমরা রওনা করি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওতে আমরা আপনাদের সাথে নিয়ে যাব মানালির অ্যাডভেঞ্চার ভ্রমণে। মানালি তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত। আগামী পর্বে আমরা সোলাং ভ্যালি, কক্সবাজার, অটল টানেল এবং গ্রামফু ঘুরে দেখব এবং এই আকর্ষণীয় স্থানগুলোতে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। ग्राम्फू सॉफ्ट बर्फ की पहाड़ है ये। ओह नो, इट्स ग्राम्फू।